আজকে আমরা করব কোষে থেকে 12 এর অঙ্কগুলো। একের দাগের অঙ্কটা যেটা দিয়েছে, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সব থেকে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এটা দিয়েছে, বলছে তিনটে ট্যাঙ্ক আছে, যাতে একটাতে 35 লিটার, একটাতে 56 লিটার আর একটাতে 84 লিটার তেল আছে। বলছে সব থেকে বড় কোন মাপের পাত্র দিয়ে এই তিনটে ট্যাঙ্কের তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এখানে সব থেকে বড় যেহেতু দিয়েছে, তার জন্য করতে হবে এদের গসাগু। তো এই অঙ্কটায় যেটা করতে হবে, যে সংখ্যাগুলো দিয়েছে তাদের গসাগু করতে হবে। তো এখানে তাহলে এখানে 35, 56 আর 84, যখনই সব থেকে বড় এইসব দেবে তখনই করতে হবে গসাগু। ঠিক আছে, এই তিনটে করতে হবে গসাগু। আমরা গসাগু এখানে তিনটে সংখ্যা দিয়েছে, তার গসাগু করতে হবে। তো আমরা এখানে গসাগু ভাগ প্রক্রিয়া করি, ওটাই সহজ হবে। তো প্রথমে 35, আচ্ছা 35 আর 56টা করছি। 35 একে 35, 1 আর এখানে 2, 21, এখানে 35 চলে আসবে, ছোট হয়ে গেছে। 21 একে 21, 4, 14, 21 এদিকে চলে আসবে, 14 একে 14, 14 সাথে হচ্ছে 21, 14 আবার এখানে চলে আসবে, 7 দিয়ে হচ্ছে 14। ঠিক আছে, এখানে তাহলে 35 আর 56 গসাগু হচ্ছে 7। এবার 7 দিয়ে 84 কে ভাগ যাচ্ছে কিনা দেখে নিতে হবে। 7 দিয়ে যদি 84 কে ভাগ করি, 7 একে 7, 1 আছে 4, 7 2 হচ্ছে 14। তাহলে এখানে এদের গসাগু হচ্ছে, তাহলে 35, 56 ও 84 গসাগু সমান হচ্ছে 7। তাহলে সব থেকে বড় মাপের যে পাত্রটা হবে সেটা হবে 7 লিটার। ঠিক আছে, তাহলে উত্তর যেটা হবে, অতএব সব থেকে বড় 7 লিটার পাত্র দিয়ে 7 লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর এখানে হয়ে গেল 7, মাপতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি অঙ্কটা। যেখানে সব থেকে বড় হিসাব থাকবে, সেটাই হচ্ছে সাধারণত গসাগু করতে হবে। আর যেখানে হচ্ছে কমপক্ষে থাকবে, সব থেকে ছোট থাকবে, সেখানে করতে হবে লসাগু। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। আশা করছি বোঝা গেছে এটা। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সব থেকে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। আচ্ছা, তো এখানে সব থেকে লম্বা দিয়েছে, সেই বলেছি সব থেকে বড় এসব থাকলে সবসময় করতে হয় গসাগু। তাহলে আমাকে এখানে করতে হবে 2000 আর 1600 গসাগু করতে হবে। গসাগু করলে এখানে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, করা যাক 2000 আর 1600 গসাগু। 2000 আর 1600, তো 1600 দিয়ে ভাগ প্রক্রিয়া আমি করছি। 1600, 2000, 1600 একে 1600, এখান থেকে হচ্ছে 400, তো এখানে 1600 চলে আসছে, 4 4 16,
মিলে গেছে এখানে, তাহলে 400 এখানে উত্তর। তাহলে এখানে কি হবে, 400 সেমি। তাহলে অতএব সব থেকে লম্বা ফিতের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে দিই। এখানে যে এই 1600 ও 2000 এর গসাগু বেরোচ্ছে 400। ঠিক আছে, 400। তাহলে এখানে যেটা হচ্ছে এবার করতে হবে যে সব থেকে লম্বা তাহলে ফিতের দৈর্ঘ্য, অতএব সব থেকে লম্বা ফিতের দৈর্ঘ্য সব থেকে লম্বা ফিতের দৈর্ঘ্য তাহলে এখানে কত হবে, 400 সেমি। এখানে একক দিয়েছিল সেমি, 400 সেমি। সেমি থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হবে, সেমি থেকে মিটারে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এখানে হয়ে যাবে 4 মিটার। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। এটা খুবই সহজ ছিল। সব থেকে বড় থাকা মানে গসাগু করতে হবে। ঠিক আছে, এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। বলছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সব থেকে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। সব থেকে বেশি কতগুলো পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো সেটা বের করতে হবে। সেটা সব থেকে বেশি এখানে আবার দিয়েছে, সব থেকে বেশি মানে হচ্ছে করতে হবে গসাগু। ঠিক আছে, এই 3টে সংখ্যার প্রথমে গসাগু করতে হবে আমাকে। কি কি সংখ্যা আছে এখানে, 357, 595 আর 1071, এদের করতে হবে প্রথমে গসাগু। এই 3টে সংখ্যার 357, 595 আর 1071, এদের করতে হবে গসাগু। প্রথমে ছোট আর তার মাঝারিটা নিয়ে করছি। 357 ভাগ প্রক্রিয়া আমি করব, ভাগ প্রক্রিয়া এখানে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, 1 দিয়ে যাবে 357, আর 8-এর সাথে হচ্ছে 15, 15-এর 5 হাতে 1 থাকছে, 5 একে 6, 6 3-এ হচ্ছে 9, 3-এ 2 হচ্ছে 5। তো এখানে এটা এখানে চলে আসবে 357, 1-এ হচ্ছে 238। তো এখানে বিয়োগ করলে এখানে কত হচ্ছে, 8-এ 9 হচ্ছে, সরি না, ঠিক আছে, 8-এ 9 হচ্ছে 17, 17-এর সাথে 1 থাকছে, এখানে 3 একে 4, একে 5, 2 একে 3, 119। তো এখানে 238 আবার চলে আসবে, এটা 2 দিয়ে চলে যাচ্ছে, 119 2 হচ্ছে 238। ঠিক আছে, এবার এইটা দিয়ে 1071কে ভাগ যাচ্ছে কিনা দেখে নিতে হবে। তো ঠিক আছে, এখানে আমি করে নিচ্ছি 119 দিয়ে 1071 যেটা আছে এটা ভাগ যাচ্ছে কিনা। আচ্ছা, 1 আছে যেহেতু, যদি ভাগ যায়, যদি 9 দিয়ে করে দেখি, 9 9 81 হচ্ছে। ঠিক আছে, 9 9 81, 81-র 1 হাতে 8 থাকছে, 9 একে 9, 9 8-এ হচ্ছে 17, 17-এর 7 হাতে 1 থাকছে, 9 একে 9, একে 10। ঠিক আছে, তো মিলে যাচ্ছে পরিষ্কার। তাহলে 119 হচ্ছে এদের গসাগু এই সংখ্যাগুলোর। তাহলে এখানে আমি লিখতে পারি অতএব 357, 595 ও 1071-এর গসাগু এখানে কত হবে, 119। গসাগু এখানে হবে 119। এইবার আমাকে তো এবার কি চাইছে, বলছে সব থেকে বেশি কত পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো। তো একটা উত্তর এখানে বেরোচ্ছে, অতএব সব থেকে বেশি 119টি পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো। 119টা, ঠিক আছে, 119টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো। ভাগ করে দিতে পারবো।
তাহলে সব থেকে বেশি 119টি পরিবারের মধ্যে আমি ভাগ করে দিতে পারবো এটা। ঠিক আছে, তাহলে এখানে এটা উত্তর বেরোচ্ছে 119। কিন্তু এখানেই শেষ নয়, বলছে প্রত্যেক পরিবার কতগুলো করে জিনিস পাবে সেটাও দেখাতে বলেছে। ঠিক আছে, 119টা পরিবারের মধ্যে ভাগ করে দেব। এখানে 357টা ধুতি ছিল। ঠিক আছে, 357টা ধুতি যদি 119টা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক পরিবার কটা করে ধুতি পাবে? তাহলে এখানে কি করতে হবে, 357কে এখানে ভাগ করে দিতে হবে 119 দিয়ে। ঠিক আছে, এটাই কি হবে, প্রত্যেক পরিবার কতগুলো করে ধুতি পাবে এটা থেকে বেরিয়ে যাবে। আমি যদি একবারে লিখি করে দিই, ঠিক আছে, অতএব প্রত্যেক পরিবার ধুতি পাবে। ধুতি কতগুলো পাবে? প্রত্যেক পরিবার ধুতি পাবে, এটা বের করার জন্য এখানে ধুতি টোটাল ছিল 357, 119টা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে 357কে ভাগ করতে হবে 119 দিয়ে। তো 3 দিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে 3টি করে ধুতি পাবে। প্রত্যেক পরিবার ধুতি পাবে হচ্ছে 3টি। ঠিক আছে, এবার এখানেই শেষ নয়, প্রত্যেকটা জিনিসই চেয়েছে কতগুলো করে কি কি জিনিস পাবে। তাহলে প্রত্যেক পরিবার শাড়ি, ধুতি তো ওখানে, আচ্ছা সরি ধুতি এটা ছিল না, এটা জামা ছিল। সরি, 357টা জামা ছিল, তো এখানে এটা জামা হবে। সরি, আমার মিস্টেক, এটা জামা পাবে এতগুলো। ঠিক আছে, আচ্ছা এরপরে ধুতি ছিল এটা। আচ্ছা, শাড়িটা তাহলে লিখে দিই, প্রত্যেক পরিবার শাড়ি পাবে। শাড়ি কতগুলো পাবে? শাড়ি এখানে কতগুলো ছিল, 595টা শাড়ি ছিল, এটা শাড়ি। ঠিক আছে, শাড়ি তাহলে কতগুলো পাবে? এখানে 595টা টোটাল শাড়ি। 119টা পরিবারের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে শাড়ি পাবে? এটা তো 5 দিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5টা করে শাড়ি পাবে প্রত্যেক পরিবার। আর লাস্ট যেটা চেয়েছে এখানে, প্রত্যেক পরিবার কতগুলো করে ধুতি পাবে। এবার প্রত্যেক পরিবার ধুতি পাবে, এইবার ধুতি এটা। ঠিক আছে, আমি ওখানে উল্টো দেখেছিলাম, সরি এর জন্য। তো ধুতি পাবে, কতগুলো করে ধুতি পাবে এটা বের করার জন্য যেটা করতে হবে, এখানে 1071 যেটা আছে, 1071কে ভাগ করে দিতে হবে 119 দিয়ে। এখানে ভাগ করলে এখানে 9 হচ্ছে, আমি ভাগ এখানে আগে করেছিলাম, তো এখানে 9 পরিষ্কার। তো 9টা করে হচ্ছে ধুতি পাবে। তাহলে প্রত্যেক পরিবার 9টা করে ধুতি পাবে, শাড়ি পাবে 5টা করে, এবং জামা পাবে 3টি করে। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি অঙ্কটা। আমরা করলাম এখানে 3-এর দাগের অঙ্কটা। এবার আমরা করব 4-এর দাগের অঙ্কটা। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো এখানে কমপক্ষে আছে, কমপক্ষে মানে কম বোঝাচ্ছে, তার মানে এখানে সব থেকে কম বোঝাচ্ছে, কমপক্ষে মানে সব থেকে বেশি বোঝালে আমরা করি গসাগু, আর সব থেকে কম বোঝালে আমরা করব লসাগু। তো এখানে করতে হবে লসাগু। কিন্তু এখানে লসাগু করার আগে এখানে কিছু জিনিস করে নিতে হবে। যেমন এখানে ইঞ্জিনের সামনের চাকার পরিধি দিয়েছে, তাহলে সামনের চাকার পরিধি কত দিয়েছে? এখানে 1 মিটার 4 ডেসিমিটার। এটাকে প্রথমে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, মিটারের পরেই ডেসিমিটার, তাই ওখানে 10 হয়ে যাবে। মিটার থেকে 1 মিটার মানে 10 ডেসিমিটার। আর এখানে 4 ডেসিমিটার যেটা আছে এটা যোগ হয়ে যাবে, প্লাস হচ্ছে 4 ডেসিমিটার, তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে 14 ডেসিমিটার। এটা হচ্ছে সামনের চাকার পরিধি। এবার বলছে পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। অতএব পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ বলেছে, তাহলে পিছনের চাকার পরিধি তাহলে কত? সামনের চাকার পরিধির এটা 14, তার হচ্ছে 2.5 গুণ,
তাহলে তার আড়াই গুণ এত, এত ডেসিমিটার। এটা হচ্ছে পিছনের চাকার পরিধি। তো এখানে এটা হচ্ছে 5/2 দিয়ে গুণ হবে, 14 ইন্টু 5/2, 2 দিয়ে কাটলে 2 7 14, 5 7 হচ্ছে 35। তো 35 ডেসিমিটার, এটা হচ্ছে পিছনের চাকার পরিধি। এবার কি করতে হবে, এই দুটোর করতে হবে লসাগু। তাহলে আমি 14 আর 35 এর করব লসাগু। তো 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 5 7 35। তো এখানে লসাগু যেটা বেরোচ্ছে, অতএব 14 ও 35 এর লসাগু, 14 ও 35 এর লসাগু যেটা এখানে বেরোচ্ছে সবগুলো গুণ করতে হবে। 7 ইন্টু 2 ইন্টু 5, 5 দিয়ে 10, 7 10 70, 70 হচ্ছে। এখানে চাইছে তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে কত পথ যেতে হবে, 70 ডেসিমিটার। তাহলে 70 ডেসিমিটার পথ যেতে হবে, উত্তর লিখতে হবে। তাহলে এবার 70 ডেসিমিটার মানে হচ্ছে 7 মিটার। 70 ডেসিমিটার মানে হচ্ছে 7 মিটার, কারণ 10 দিয়ে ভাগ করতে হবে ডেসিমিটার থেকে মিটারে আনতে গেলে। তাহলে এখানে উত্তর যেটা লিখতে হবে, লিখছি না, বলে দিচ্ছি যে কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে ওখানে হিসাব করে দেখি, এটা বাদ দিয়ে কমপক্ষে কত পথের জায়গায় লিখবো, 7 মিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর, 7 মিটার। ঠিক আছে, আমরা 4 দাগেরটা করলাম। আমাদের 5 দাগের অঙ্কগুলো হয়ে গিয়েছিল, তাই আমরা 5 দাগ আর করবো না, আমরা একদম চলে যাব 6 দাগে। এরপরে এটা 6 দাগের অঙ্ক যেটা দিয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তা আলাদা, তা হিসাব করে দেখি। তো এখানে সব থেকে বড় বৃহত্তম সংখ্যা চাইছে। বৃহত্তম সংখ্যা চাইলে বলেছি গড়সাগু করতে হয়, এবং প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এই অঙ্ক আমি করিয়েছি, আমি যখন ওখানে থিওরি করাচ্ছিলাম, বিভিন্ন টাইপ ধরে ধরে করাচ্ছিলাম। তো এখানে গড়সাগু টাইপে আমি করিয়েছি এই অঙ্ক। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো গড়সাগু সম্পর্কিত। এই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, মানে একটা দুটো ভিডিও ছিল সম্ভবত। তো এই দুটো ভিডিও তোমরা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, চলো 6টা করা যাক। তো এখানে করতে হবে সংখ্যাগুলোর লসাগু, 306, 810 আর 2214। 306, 810 আর 2214 এদের করতে হবে গসাগু করতে হবে। 3টে সংখ্যার বৃহত্তম সংখ্যা চেয়েছে, তার জন্য এদের করতে হবে গসাগু। আমি ভাগ প্রক্রিয়া করবো গসাগু, তাহলে তাড়াতাড়ি হবে। এখানে 810 আছে, 2 দিয়ে যাবে, 6 দিয়ে হচ্ছে 12, 12 2 হাতে 1 থাকছে, এখানে 1 বসে যাবে, 3 দিয়ে 6, তাহলে হচ্ছে 2 8 দিয়ে 10, 10 হাতে 1 থাকছে 9, 198, 198 এখানে 306 চলে আসছে। তাহলে 198 কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে যেটা হবে, 1 দিয়ে গুণ করলে এখানে 198 বসবে। 8 থেকে 16, 8 8 16, 9 কে 10, সরি 1 থাকছে, 9 কে 10 শূন্য, আর এখানে 1 এসে 108। ঠিক আছে, 108 হচ্ছে। তো 108 এখানে আসবে 198, 108 কে হচ্ছে 108, তো এখানে বিয়োগ করলে হচ্ছে 90 হচ্ছে, 108 এদিকে আসবে, 1 হচ্ছে 90, 1 90, 8, 9 কে 10 18, 90, 90। ঠিক আছে, 5 18 90। তো এই দুটো সংখ্যার গসাগু বেরোচ্ছে 810 আর 306, 18। 18 দিয়ে এটা ভাগ যাচ্ছে কিনা চেক করে নেবো, তাহলে যদি ভাগ যায় এটাই হবে উত্তর। তাহলে 18 দিয়ে হচ্ছে 2214 ভাগ যাচ্ছে কিনা দেখি। 18 কে 18 বসবে, 18 4 হচ্ছে 22, একটা নামবে, 18 2 হচ্ছে 36, 6 5 হচ্ছে 11, 11 1 হাতে 1, আচ্ছা 4 নামছে, 3 18 হচ্ছে 54,
3×18 = 54। তাহলে এখানে বেরোচ্ছে 123। 123 6 দাগের অঙ্কটা। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা তাহলে বেরিয়ে যাচ্ছে কি? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 18। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা যেটা বেরোবে সেটা হচ্ছে 18। তাহলে উত্তর যেটা লিখতে হবে সেটা হচ্ছে 18 দিয়ে, বৃহত্তম সংখ্যা 18 দিয়ে 306, 810, 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, এটা লিখতে হবে। উত্তর আমি আর লিখছি না। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাব। 7 দাগের অঙ্কটা আমরা করব। 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ 3টি ট্রাফিক সিগন্যালে আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন হয় তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো আবার একসাথে পরিবর্তন হবে। তো এই অঙ্ক আমি আগে করিয়েছি। এখানে করতে হবে লসাগু। এখানে যে সংখ্যাগুলো দিয়েছে, যে 16 সেকেন্ড, 28 আর 40 সেকেন্ড, তো এদের করতে হবে লসাগু। তো আমরা করে নেব 16, 28 আর 40 এর লসাগু। 2 দিয়ে যাচ্ছে, 2 8 16, 14 2 হচ্ছে 28, 20 2 40, 2 দিয়ে যাচ্ছে, 2 4 8, 2 7 14, 2 10 হচ্ছে 20, 2 দিয়ে যাচ্ছে, 2 2 4 7, 2 5 হচ্ছে 10। তাহলে এদের লসাগু কত হচ্ছে? অতএব 16, 28 ও 40 এর লসাগু, এদের লসাগু কত হচ্ছে? এখানে সবগুলো গুণ করতে হবে। এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5, এতগুলো সংখ্যা গুণ করতে হবে। আচ্ছা, এখানে 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 27 হচ্ছে 56, 560 হচ্ছে। এখানে 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 দিয়ে 80, 27 56, 560, 560 উত্তর বেরোচ্ছে। তাহলে 560 এখানে সেকেন্ড বেরোচ্ছে। ঠিক আছে, 560 সেকেন্ড। ঠিক আছে, 560 সেকেন্ড বলছে যে এখানে যেটা চেয়েছে, তো বলছে যে কত, তাহলে এটাকে নিয়ে যেতে হবে মিনিটে। মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। যদি এটাকে 60 দিয়ে ভাগ করি 560 কে, তো 60 দিয়ে যদি ভাগ করি 6 9 হচ্ছে 54, 540, 20 থেকে যাচ্ছে, এখানে 9টা হচ্ছে মিনিটে চলে যাবে, আর যেটা ভাগ গেল না সেটা হচ্ছে সেকেন্ডে থেকে যাবে। তাহলে এখানে উত্তর যেটা হবে 9 মিনিট, বাংলা লিখতে পারি 9 মিনিট 20 সেকেন্ড, 9 মিনিট 20 সেকেন্ড হবে। তাহলে 8টায় বেজেছিল, আরো 9 মিনিট 20 সেকেন্ড পর কি হবে? আবার আলোগুলো একসাথে পরিবর্তিত। তাহলে উত্তর কি হবে? 8টা 9 মিনিট, 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর, 8টা 9 মিনিট, 8টা 9 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর ট্রাফিক সিগন্যালের আলোগুলো আবার একসাথে পরিবর্তন হবে 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর। ঠিক আছে, এটাই বোঝা গেছে আশা করছি। এটা সাথেটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, 8 দাগের অঙ্কটা এখানে দিয়েছে। আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি 3টি লাঠি প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। ঠিক আছে, তো এখানে কমপক্ষে চাইছে, মানে আমাদের করতে হবে লসাগু। লসাগু করতে হবে, লসাগু করতে হবে এই সংখ্যাগুলোর 45, 50 আর 45, 50 আর 75, এই 3টে সংখ্যা দিয়েছে। 3টে সংখ্যার করতে হবে লসাগু। 5 দিয়ে যদি করে হচ্ছে 5 9 45, 5 10 50, 5 15 হচ্ছে 75। ঠিক আছে, এখানে এবার যদি 3 দিয়ে যায়, 3 3 9, 10, 3 5 15, 5 দিয়ে আবার যাচ্ছে, 5 দিয়ে করলে এখানে 5 2 10, 5 1 5। তাহলে এখানে এই সংখ্যাগুলোর অতএব 45, 50 ও 75 এর লসাগু কত হবে? 45, 50 ও 75 লসাগু, লসাগু যেটা হবে এখানে সবগুলো গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2। ঠিক আছে, 5 3 5 3 2, 5 3 15, 5 3 15, 15 15 225, 225
225 কে 2 দিয়ে গুণ করলে 450, ঠিক আছে। 225 কে 2 দিয়ে গুণ করলে এখানে 450 হচ্ছে। তাহলে এখানে গুণ করলে বেরোবে, এদের লসাগু বেরোচ্ছে 450, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কত হবে? 450 সেমি। উত্তর যেটা হবে 450 সেমি। তাহলে এখানে উত্তর যেটা লিখতে হবে সেটা আমি লিখছি না এখানে, যে তাহলে 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এখানে উত্তর কত হবে? 450 সেমি, ঠিক আছে। এরপরে আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা আমাদের যেটা দিয়েছে, বলছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। মানে যে একটা সংখ্যা খুঁজতে বলেছে যেটা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, 15, 20, 24, 32, মানে এদের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম মানে সবসময় করতে হবে লসাগু, তো এখানে এদের করতে হবে লসাগু। তার মানে এখানে 15, 20, 24, 32 এর লসাগু করতে হবে, ঠিক আছে। 15, 20, 24, 32 এদের করতে হবে লসাগু। যদি 5 দিয়ে করি, 5 3 15, 5 4 20, 24 আর 32 হচ্ছে নেমে যাচ্ছে। তো এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি করি 3 নামছে, 2 2 4, 12 2 হচ্ছে 24, 16 2 হচ্ছে 32। আবার যদি 2 দিয়ে করা হয় 3 2 1 2 2 6 12 2 8 16, 3 দিয়ে যাচ্ছে, 3, আচ্ছা আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে করে দিই, 2 3 6, 2 4 হচ্ছে 8। এখানে আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 4টা নেমে যাচ্ছে। তো এখানে এদের গুণ করতে হবে। তাহলে অতএব 15, 20, 24 ও 32 এর লসাগু এখানে কত হবে? এই 4টির লসাগু এখানে কত হবে? লসাগু এখানে সবগুলো গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 আছে, এটা 2, ঠিক আছে, এটা হচ্ছে 2। একটা 3 আছে আর একটা 4 আছে, ঠিক আছে। একটা 3 আছে আর একটা হচ্ছে 4 আছে, ঠিক আছে। তাহলে এখানে 5 2 2 2, 3টে 2, একটা 3, একটা হচ্ছে 4। তাহলে এখানে 5 2 10, 10 2 20, 5 2 10, 10 2 20, 20 2 40, 40, 40 3 হচ্ছে 120, 4 বারে 48, মানে হচ্ছে 480, ঠিক আছে। এখানে হচ্ছে তাহলে 480 বেরোচ্ছে, ঠিক আছে। এদের লসাগু বেরোচ্ছে এখানে 480। তাহলে উত্তর এখানে যেটা হবে 480 হবে এই অঙ্কটার উত্তর। তাহলে উত্তর যেটা লিখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তাহলে 480, যা হচ্ছে এত 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 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 480, যা 15, 20, 24 ও 32 দিয়ে বিভাজ্য, এটাই লিখতে হবে এখানে উত্তর, ঠিক আছে। বোঝা গেছে? আজকে এতটাই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।